আসসালামু আলাইকুম। তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেডমি 9। পাওয়ার সুইচ প্রেস করার পরে আপনার রেডমি লেখা আইসা অলরেডি চলে যায়। তো রেডমি 9 এই ফোনগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার নেটওয়ার্ক এসি থেকে সমস্যাটা আসে, এবং হালকা একটু স্টিলটা খুলে নেটওয়ার্ক এসিটা একটু নাড়িয়ে দিলে আবার ফোনটা চালু হয়ে যায়, আবার কিছুদিন চলার পরে আবার সেম প্রবলেম দেখা দেয়। তো আমরা নেটওয়ার্ক এসিটা পুরোপুরি চেঞ্জ করে দেওয়াটাই বেটার, এবং ফোনটা দীর্ঘদিন লাস্টিং করবে এবং নেটওয়ার্ক সমস্যা করবে না। তো রেডমি নোট 9, রেডমি 9, রেডমি 8 এই সমস্ত ফোনগুলো আপনার বেশিরভাগ ক্ষেত্রে নেটওয়ার্ক এসি থেকে এই সমস্যাটা দেখা দেয়। তো আমরা আবার কিছু কিছু ফোন পেয়ে থাকি যেটা আপনার অটো রেস্টার্ট নিতেছে, ব্যাটারি বুস্টারটা জাম্পার করে দিই বা পাওয়ার সুইচ চেঞ্জ করি, আপনার চার্জিং পোর্ট থেকে আসে, পাওয়ার সেকশন থেকে আসে, বিভিন্ন শর্টিং কারণে ফোন রেস্টার্ট নিতে পারে। তো এখানে আমি স্টেলটা উঠানোর পরে এটা যে 4G আইসিটা আছে, 4G আইসিটা আমি চেঞ্জ করে দেখবো এই সমস্যাটা সমাধান হয় কি না। আশা করি ইনশাল্লাহ এক চান্সে হয়ে যায়। এই ফোনগুলো আগেও কাজ করেছি, এক চান্সে হয়ে যায়। তো স্টেলটা উঠানোর সময় আমি হিটটা রাখতেছি আপনার 340, এয়ার রাখতেছি 2 এর ভিতরে। তো হিটটা আস্তে আস্তে দিতে হবে, যাতে অতিরিক্ত হিটও দেওয়া যাবে না, এবং নর্মাল হিট দিলেও স্টিলটা উঠাতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমি হালকা একটু ব্লেড দিয়ে আস্তে আস্তে চারি দেওয়ার চেষ্টা করতেছি, এবং অপেক্ষা করতে হবে যে আপনার পেস্টগুলো গলতেছে কিনা, আশেপাশে কম্পোনেন্টগুলো একটু গলছে কিনা। তো আমি ট্রাই করতেছি উঠানোর জন্য। তো যারা যারা বিভিন্ন ফোন নিয়ে সমস্যায় ভুগতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর যারা যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা এই সমস্যাগুলো স্টেপ বাই স্টেপ কাজ করবেন, 100% সমস্যা সমাধান করতে পারবেন। এখানে যদি আমি 4G আইসিটা চেঞ্জ না করি এবং হালকা একটু নাড়িয়ে দেই, অবশ্যই ফোনটা রান হবে, কিন্তু আবার কিছুদিন চলার পরে সেম প্রবলেম দিতে পারে। তার কারণে আমি এই আইসিটা পুরোপুরি চেঞ্জ করে দেব, এবং মাদারবোর্ডটা ভালো করে ক্লিনিং করে আপনার নতুন একটা আইসি এখানে ইনস্টল করে দেব, এবং ফোনটা দীর্ঘদিন চলবে, আর এরকম সমস্যা দিবে না। তো যারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, যে রেডমি ফোন আসলে যে নেটওয়ার্ক এসে উঠাবেন তা না, আপনি প্রথম অবস্থায় দেখবেন ফোনটা কি ওয়াটার ড্যামেজ হয়েছে কিনা, এবং পাওয়ার সুইচটা ঠিক আছে কিনা, চার্জিং পোর্ট ঠিক আছে কিনা, আপনার ব্যাটারি ঠিক আছে কিনা। বিভিন্ন জায়গা থেকে সমস্যাগুলো আসতে পারে, ফোনগুলো বন্ধ হয়ে যায়, পাওয়ার সেকশন থেকে আসতে পারে। তো আমি ভালো করে ক্লিনিং করে নিতেছি, এবং ক্লিনিং করার পরে এখানে আমি ভালো করে পরিষ্কার করে নেব, এবং নতুন একটা আইসি এখানে ইনস্টল করব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি নেটওয়ার্ক আইসিটা হালকা আয়রন দিয়ে রিবোলিং করে লাগিয়ে দিলেন, এবং নেটওয়ার্ক নাও আসতে পারে, কারণ বলগুলা বড় ছোট হইতে পারে। তো এই সমস্ত নেটওয়ার্ক আইসির আপনার বল প্লেট পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল। আপনি অবশ্যই আইসিটা বল প্লেট দিয়ে ভালো করে রিবোলিং করে নেবেন, এবং প্রত্যেকটা বল এক মাপের করে নেবেন। কারণ অনেক সময় দেখা গেছে সিম একটা পাইবো আর একটা পাইবো না, অনেক সময় নো সার্ভিস চলে আসবে, ইমার্জেন্সি কল চলে আসবে, নেটওয়ার্ক কভারেজ চলে আসবে। তো আসলে মূলত আমরা ভালো করে রিবোলিং না করলে এই সমস্যাগুলো দেখা দেয়, কিন্তু আপনারা ভালো করে রিবোলিং করে নেবেন। আগে আমি এই সমস্যাগুলো ফেস করতাম। অনেক সময় দেখা গেছে আয়রন দিয়ে ভালো করে সোল্ডারিং করে নেওয়ার পরেও আপনার নেটওয়ার্ক আইসিটা লাগানোর পরে নেটওয়ার্ক আসতো না, কিন্তু একবার দুবার তিনবার লাগাইছি, হয় না, বা নেটওয়ার্ক আসলে কল যায় না, বা ইমার্জেন্সি কল চলে আসে। কিন্তু দীর্ঘক্ষণ ট্রাই করার পরে হঠাৎ হইতো। তো আসলে আমরা এক চান্সে এই কাজগুলো করতে পারি এখন, কারণ বল প্লেট দিয়ে আপনি রিবোলিং করে লাগালে 100-এ 100, যদি আইসিটা ভালো থাকে 100-এ 100 কাজ করবে। তো আপনারা
নিশ্চিন্তে বল প্লেট কিনে নেবেন। বল প্লেট কিনে আপনি আইসিটা রিবুলিং করবেন, দেখবেন 100-এ 100 কাজ করবে। তো আইসিটা পজিশনে বসে গেছে এবং প্রত্যেকটা বল একুরেটভাবে লাগছে মাদারবোর্ডের সাথে। তো আমি ভালো করে ক্লিনিং করে নিব এবং মাদারবোর্ডটা ঠান্ডা হওয়ার পরে চেক দেবো যে ফোনটা চালু হয় কিনা পুরোপুরি, না রেডমি লেখা এসে চলে যায়। তো এখন আমি ট্রাই করব যে ফোনটা চালু হয় কিনা। পাওয়ার প্রেস করলাম, রেডমি লেখা চলে আসছে। দেখবো আবার অফ হয়ে যায় কিনা, না সেম প্রবলেম থাকে। আলহামদুলিল্লাহ ফোনটা চালু হইতেছে। তো আসলে এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে প্রত্যেকটা কাজে আপনারা সাকসেস হইবেন। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ পুরোপুরি ফোনটা চালু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।